অক্টোবরে কোথায় হবে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ তা এখনও চূড়ান্ত নয়। চট্টগ্রাম, সিলেট কিংবা ঢাকা যেখানেই হোক খেলা, এর আগে ভেন্যু নিয়ে কাজ করতে হবে ফেডারেশনকে। এদিকে কমলাপুর স্টেডিয়ামে ফুটবল ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে। ভুটান, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে ফুটবলের নতুন জোয়ার দেখেছে বাংলাদেশ, যে যাত্রায় সঙ্গী ছিল জাতীয় স্টেডিয়াম। সেই উন্মাদনা ছড়িয়ে দিতে ঢাকার বাইরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন বাফুফের বেশ কয়েকজন কর্তা। তবে সে আশা কতটা বাস্তবে রূপ নেবে, কোথায় হবে সেই ম্যাচ, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। চট্টগ্রামের এই ফ্লাডলাইট আর সিলেটের আসন সংখ্যা মাত্র 15,000। তবুও স্টেডিয়ামগুলো নির্ধারিত সময়ের আগে প্রস্তুত রাখতে চায় ফেডারেশন। অফিসিয়ালভাবে আসলে কোনো ডিক্লারেশন পাইনি। কম্পিটিশন কমিটি প্লাস ন্যাশনাল টিমস কমিটি তারা যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা সিলেটেও আপনারা জানেন এটা রেডি করার মাঠ প্রস্তুত রয়েছে, বাট আরও ভালোভাবে প্রস্তুতের জন্য হয়তো আমরা নির্দেশনা পেলে কাজ শুরু করব। আর যদি জাতীয় স্টেডিয়ামে হয় খেলা, সেখানেও আছে বাধা। নতুন করে ঘাস লাগানোর পরিকল্পনায় অন্তত 3 মাসের মধ্যে খেলা মাঠে গড়ানো অসম্ভব। এখনও পরামর্শক প্রতিষ্ঠানের খোঁজে বাফুফে। এদিকে ফিফার অর্থায়নে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে কমলাপুর ও বাফুফেতে বসছে নতুন টার্ফ। জুলাইয়ের মধ্যে কাজ শেষ হবার কথা থাকলেও তা পিছিয়ে গেছে আরও 1 মাস। এতে বাধাগ্রস্ত হচ্ছে তৃণমূল ফুটবল। তবে এর পিছনে ফিফার বিশেষজ্ঞ দলের দায় দেখছেন সাধারণ সম্পাদক। এটা ফিফার বিশেষজ্ঞরা আসলে বলতে ভুল করেছে যে এখানে অনেকগুলা কাজ বাকি। সাব বেজের যে মাটির যে রয়েছে এবং প্লাস হচ্ছে পাইপের যে ছিল, এইগুলা আসলে পূরণ হয়ে গেছে এবং ওইটা দিয়ে পানি পাস হচ্ছে না। ইতোমধ্যে নেদারল্যান্ডস থেকে চট্টগ্রামে পৌঁছেছে টার্ফ, পেয়েছে কাস্টমসের ছাড়পত্র। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।